পিসিওএস এর সমস্যাটা কিন্তু বাংলাদেশ সহ গ্লোবালি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে প্রথমে একটু জানবো যে এই পিসিওএস এর মিনিংটা আসলে কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মেয়েদের যে জেনিটাল অর্গান তার মধ্যে আমাদের ইউটারাস থাকে, দুই পাশে দুইটা ডিম্বকোষ অথবা ওভারি আর দুইটা ফেলোপিয়ান টিউব থাকে। এই ডিম্বকোষগুলো নর্মালি যেরকম থাকে একটু পাতলা থাকে, আকৃতিটা যেরকম থাকে, ওভারিটা যখন এনলার্জড হয়, ওভারিটা যখন এই ডিম্বকোষটা যখন বড় হয় তখন সারফেসের দিকে মানে বাইরের দিকে কিছু কিছু ছোট ছোট সিস্টের মতো হয়। মানে মেয়েদের ওভারির ফলিকেল থেকে ডিমটা বের হয়, কিন্তু সেটা না হয়ে ওখানে সিস্টের মতো হয়ে যায় ছোট ছোট। ওই সিস্টের মধ্যে যখন পানির জমে কালেকশন হয়, ওইটাই তখন সারফেসে সিস্টের মতো দেখা যায়। হ্যাঁ, সেটাই মাল্টিপল সিস্ট বলে। অনেকগুলি সারফেসে ফলিকেল ডিম না হয়ে সিস্ট হয়ে থাকে। তো সেটার কারণে কিছু হরমোন ইমব্যালেন্স হয়, কিন্তু অ্যান্ড্রোজেন জাতীয় মানে পুরুষদের যে হরমোনটা সেই হরমোনটা মেয়েদের বেশি হয়, এবং এই কারণেই এই যে নানান রকম যে উপসর্গ দেখা দেয় এটাকেই আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। এটা ওভারির একটা সমস্যা, ওভারিতে যা ডিম্বকোষের যে একটা সমস্যা মেয়েদের। তো এটাকে কিন্তু পাশাপাশি বলা হয় যে লাইফস্টাইল ডিসঅর্ডার। এর কারণটা আসলে কি? এটার কারণটা একটু আননোনই, তবে এটা জেনেটিক বলে যে বাই বর্নই এটা আসে, যে জন্মগ্রহণ করে এটা জন্মগতভাবেই আসে, এবং ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে মা অথবা বোনদের যদি থাকে তাদের বেশি হয়। এটা হরমোনের একটা ইমব্যালেন্স হচ্ছে, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডারও বলে। মেটাবলিজমে অনেকটা হ্যাম্পার্ড হয়। তো এই যে যেটা ওভারির থেকে যে হরমোনটা যেভাবে তৈরি হওয়ার কথা ছিল, যেমন ফলিকেল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, দুটো হরমোন যেভাবে তৈরি হওয়ার কথা ছিল সেভাবে না হয়ে একটুখানি ইমব্যালেন্স থাকে। মানে লিউটিনাইজিং হরমোন এটা অ্যান্ড্রোজেনিক, মানে এটাতে শরীরের লোমটা বেশি হয়, একটু মাস্কুলার হয়, ওবেজ হয়, এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। তো এখান থেকে যেটা হয় এদের ডায়াবেটিসটাও বেশি হয়। এটা যে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে, মানে ইনসুলিন শরীরে কাজ করে না, এই জন্য তারা মুটিয়ে যায়। তাদের এই সমস্যাটা তাদের হয় বলে এটা একটা বলে লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে যায় একটা, এটাই একটা সিনড্রোম। সেজন্য এটাকে সিনড্রোম বলে, যে নানান রকম শরীরে পুরো প্রায় অনেক কিছুকেই ইনভলভ করে ফেলে, তো অনেক রকম কমপ্লিকেশন হয়। সেজন্য এটা বলে লাইফস্টাইল একটা ডিসঅর্ডার একটা হতে পারে। এই জন্য আমরা নানা রকম প্রিকশন নিয়ে থাকি। ইভেন আমরা এই যে সেপ্টেম্বর মাসটা পুরাই পিসিওএস সচেতনতা মাস হিসেবে আমরা পালন করে থাকি, মানুষকে সচেতন করার জন্য আমাদের উদ্দেশ্য। এটা কি ধরনের কর্মসূচি আসলে বেসিক্যালি আপনারা পালন করে থাকেন, কিভাবে সচেতন করে থাকেন? এখানে আমরা মেডিকেল কলেজে র্যালি করি, মেডিকেল কলেজে আমরা সেমিনার করি। আমরা শুধু গাইনি ডক্টর না, আমরা অন্য ডক্টরকে সচেতন করি। র্যালি করলে তখন যদি আমরা রাস্তায় একটা র্যালি নিয়ে আমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াই, তখনই মানুষ এটা দেখে যে কিভাবে আমরা এটা মানুষ জিনিসটা কি, সেটা তাদের মধ্যে একটা কৌতূহল হয়। তারপরে মিডিয়াতে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে, যে আপনারা যেমন অনুষ্ঠান করছেন, এটার সঙ্গে আমরা লোকজন দেখবে, মহিলারা দেখবে, তারা সচেতন হবে, এটাই উদ্দেশ্য। কারণ সচেতন করতে পারলে আমরা অনেক বেনিফিট আছে, অনেক সুবিধা আছে তাতে, সেজন্য আমরা সেটা করে থাকি। টিনেজার যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো পিসিওএসটা রিপ্রোডাক্টিভ লাইফে পিসিওএসটা হয়ে থাকে, রিপ্রোডাক্টিভ লাইফে, মানে মেয়েদের যখন হরমোনের যখন তৈরি হয়, মাসিকটা যখন তৈরি হয়, সেই বয়স থেকেই এটা শুরু হয়। অ্যাডোলেসেন্টে বেশি হয়। অ্যাডোলেসেন্ট বলতে যে কিশোরীদের এটা শুরুটা কিশোরীর থেকেই হয়। টিনেজারদের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট প্রোটোকল এবং অ্যাডাল্ট পারসন যারা রয়েছে তাদের যখন পিসিওএসটা হয় তখন কি সেম ট্রিটমেন্ট প্রোটোকলটা থাকে? এদের আমরা একরকম ওষুধ দেই, কিংবা যাদের অ্যাডাল্ট পিসিওএস, আমরা অ্যাডোলেসেন্টকে যদি আমরা ভালো মতো ট্রিট করতে পারি তাহলে অ্যাডাল্ট আমরা প্রিভেন্ট করতে পারবো। সেজন্য অ্যাডোলেসেন্ট যারা থাকে আমরা স্কুলেও কিন্তু সচেতন অনেকে প্রোগ্রাম করে থাকি, এবং ওখানে করলে খুব ভালো হয়। স্কুলে যদি আমরা এই ধরনের সেমিনার করতে পারি তখন বাচ্চারা সবাই জানতে পারে জিনিসগুলো, তাহলে ওইটা আরও বেশি ইফেক্টিভ হয়। তো এখানে আমাদের যেটা আমরা শুরুতেই আমরা বলতে থাকি, আসলে আমাদের দেশে মায়েদেরও একটা সচেতন হওয়ার সময়, কারণ দেখবেন এটা কিন্তু গ্রামে কম হয়, গ্রামে মানে ওবেসিটি কম হয়, আর এই অসুখটাও কম, শহরের এরিয়াতে বেশি। তো মেয়েদের যেটা এই সময় যেটা হয়, ওদের অনেক সময় মেনার্কিটা মানে মাসিকটা যে শুরু হয় সেটাই দেরি করে হয়। হয়তো এখন যেমন 8 থেকে 11 বছরের মধ্যে মাসিক হচ্ছে, ওদের দেখালো 15-16 বছর অনেক সময় মাসিক শুরু হয় না, ঔষধ দিয়ে শুরু করতে হচ্ছে, কারণ ওভারি হরমোন লেভেলটাই ওরকম অ্যাবনর্মাল থাকে। তো সেজন্য এই বয়সে ওরা মুটিয়ে যায়, অনেক মোটা হয়ে যায়। তো এটার সাথে এটা তো আমরা জেনেটিক বলি, কিন্তু কতগুলো ফ্যাক্টর আছে যেগুলি এটাকে বাড়ায়। তো সেজন্য আমরা যদি মাকে আমাদের যেমন খাবারের যেটা সমস্যা, খাবারের যারা কার্বোহাইড্রেট বেশি খায়, ফ্যাট জাতীয় খাবার বেশি খায়, তাদের এই জিনিস ওবেসিটিটা তখন বেশি হয়। মানে ব্যালেন্স ডায়েট সম্পর্কে আমাদের বাচ্চাদের ধারণা নাই, মায়েদেরও ধারণা নাই, এবং ভাত খেতে হবে এটাই আমাদের কিন্তু একমাত্র ইয়ে থাকে, যে ভাতই খেতে হবে, ভাত না খাওয়া মানে খাওয়াটা হলো না।
কিন্তু ভাতটা পরিমিত খেতে হবে। খাবারের 30% থেকে 40% বেশি খাবার থাকবে না। কিন্তু দেখা যায় আমরা ভাতটা বেশি খাই, মাছটা সেগুলো কম খাই। তো বলতে পারেন যে গ্রামে তো ভাত আরও বেশি খায়, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু পরিশ্রম অতিরিক্ত করে, ওরা যে ভাতটা খায় তারা অন্য খাবারটা কম খায়। আমরা অন্য খাবারও খাচ্ছি, ভাতও খাচ্ছি, বাচ্চারা ওই সময় মুটিয়ে যাচ্ছে এবং খাওয়ার জন্য মারা সাংঘাতিক রকম প্রেশার করতে থাকে বাচ্চাদেরকে। এটা একটা সমস্যা হয়। আর একটা হলো যে ওই স্কুলগুলো দেখবেন যে আমরা ছোটোবেলায় যে স্কুলে পড়ালেখা করেছি সেটা কেমন ছিল, বড় একটা মাঠ ছিল, বড় একটা স্কুল ছিল, অনেক সিঁড়ি ছিল, আমরা সিঁড়ি দিয়ে উঠতাম, আমরা লাফালাফি করতাম, আমরা স্কুলে গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করতাম, আবার টিফিন টাইমে খেলাধুলা করতাম। এখন কিন্তু এই জিনিসটা খুব কম স্কুলে আসে এবং বাচ্চারা লিফটে উঠে, সিঁড়ি দিয়ে ওঠে না, সিঁড়ি দিয়ে দোতলায় তিনতলায় উঠতে গেলেও বাচ্চারা লিফটে উঠছে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, সচেতন এই জিনিসগুলো যে ক্ষতি করছে এগুলো আমাদের মারাও বুঝে না, আমাদের টিচাররাও কতখানি বুঝে জানি না, কিন্তু প্যারেন্টসরা বুঝতে হবে, বাচ্চাদেরকেও বোঝাতে হবে যে এই জিনিসটা তুমি করো। এখান থেকে আগে আমরা স্কুলে হেঁটে যেতাম, হয়তো আধা মাইল এরকম দূরে ছিল, কিন্তু আমরা স্কুলে হেঁটে যেতাম, দিয়ে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতো। এখন বাচ্চারা হয় গাড়িতে যায়, স্কুলে ডিস্টেন্স হলে রিক্সায় যায় বেশি। আগের দিনে মানুষ ধরেন একটা মানুষ কিচেনে যেতে হলে দূরে ছিল, এখন একটা ফ্ল্যাটের মধ্যে সব কিছু, হাঁটা চলা মোটেই হচ্ছে না, আর উল্টো আর খাওয়াটা বেশি হচ্ছে। এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিশোরীদের বয়সে যদি এই সমস্যাটা যখনই শুরু হয় তখনই কিন্তু এই বেশি তারা বেশি ঝামেলায় পড়ে যায়। তো সেই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা খুব বেশি দরকার, আর খাওয়াটাও একটু বুঝতে হবে যে ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝি, আমরা কি ধরনের খাবার খাবো এটা বোঝাতে হবে বাচ্চাদেরকে। আজকাল যে ফাস্ট ফুডগুলো খাচ্ছে বাচ্চারা, কোক পেপসি খাচ্ছে, এগুলো কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। এই যে মা বাবা হয়তো জানেও না যে ফুড অর্ডার দিয়ে তারা এই সমানে খাবার এনে খাচ্ছে, এগুলো কিন্তু খুব ক্ষতিকর শরীরের জন্য। খাবারের ব্যাপারটা যথেষ্ট সচেতন হতে হবে।